সব বাড়ির ঠাকুর স্কুলের ভিতরে এটা সব স্যার সব আমার বন্ধুরা স্কুলের ঠাকুর বুকের জন্য বেস্ট। So hello guys, good morning, welcome to my channel and another new vlog and happy সরস্বতী পূজা সবাইকে। তো আজকে ব্লগটা খুব একটা ইন্টারেস্টিং হতে চলেছে। আজকে আমি কি করবো এই পুজোর দিনে তোমাদের সাথে ব্লগটা আমি শেয়ার করব। তো এমনিতেই ঘুমতে উঠতে দেরি হয়ে গেছে আমার, তো এখন স্নান টান করে রেডি হবো। তো স্নান টান করার পর এবার আমি বেরিয়ে পড়বো। এখন যাবো আমাদের কমিটি থেকে ঠাকুর তুলেছে, ওখানে পুষ্পাঞ্জলি দেবো, তারপর স্কুল সব তোমাকে দেখো, তোমরা জুড়ে থাকো আমার ভিডিওর সাথে, তোমরা দেখাবো। তো চলো। তো আমি স্নান করে রেডি হয়ে গেছি। তো এটা আমার আজকের লুক। তো আমি সেই নীল রঙের পাঞ্জাবিটাই পরেছি সেদিনকারটাই। তো আমার অরেঞ্জ কালারের পাঞ্জাবি নেই, তো তার জন্য এটাই পরলাম। এখন যাবো আমার বন্ধুর বাড়িতে, ওর বাড়িতে ঠাকুর উঠেছে। আর আজকের দিনটা মেঘ মেঘ করছে, কিন্তু সরস্বতী পুজোর দিন কত সুন্দর রোদ ঝলমলে হয়ে উঠে থাকে। তো বেশ দিনটা মানাচ্ছে না, কেমন লাগছে একদম দেখতে বেশ। তখন যাবো শিবতলার দিকে, সেই দিকেই। তো এখানে ঠাকুর হয়েছে, পরে দেখাবো। এখন যাচ্ছি বন্ধুর বাড়ি, এখানেও ঠাকুর হয়েছে একটা। তো আমাদের হনুমান মন্দিরে এখানেও ঠাকুর হয়েছে, এখানে সব চলেছে ঠাকুর। তো এখন ঋষভের বাড়ি চলে এসেছে, এখন ঢুকবো। ঠাকুর হয়েছে এখানে, আলপনা দেওয়ানো আছে বাড়িতে একদম সম্পূর্ণ। ঋষভ, আচ্ছা সাড়ে 11টা যাবো। হ্যাঁ, একটু এলাম, বার হলাম। ঠাকুর বাড়ির ঠাকুর। বাড়িতে বেরিয়ে গেলাম, আর এদিকে প্রসাদও নিয়ে এলাম ঠাকুরের। আর সব কমিটির ছেলেরা সব প্রসাদ বিতরণ করতে গেছে গ্রামে গ্রামে, বাড়িতে বাড়িতে। আমাদের মেলাতলাতে ঠাকুর হয়েছে, চলো। সব ভাইরা দাঁড়িয়ে আছে, এরাই সব ঠাকুর এখানেই করেছে। মেলাতলার ঠাকুর আমাদের, সেরা এরাই সব উদ্যোগ করে নিয়েছে। সব প্রসাদ দিয়ে বেড়াচ্ছে সবাই। কি হে সুন্দর ছেলে, গোলগাল মিষ্টি মিষ্টি চেহারা, দেখো মোবাইল ঘাটছে। গোটা গ্রামের প্রসাদ বিতরণ করছে। হ্যাঁ, সবকে প্রসাদ দিয়ে দেওয়া হচ্ছে। লবা এখন সন্ধ্যুদার বাড়িতে প্রসাদ দিয়ে দেবো, তার সাথে চাঁদাও তুলে নেবো। যার যার কাছে চাঁদা বাকি ছিল তার কাছ থেকে চাঁদা নিচ্ছে। এখন প্রসাদ দেওয়া হয়ে গেল এখানেও। সৌরভের বাড়িতে, সৌরভ, এ সৌরভ, সৌরভ, সৌরভ বাড়ি চলে এসছি। সৌরভ, সৌরভ নাই, না আসিস নি? চুলটা একটু ঠিক করেছি। সৌরভ বাড়িতে নাই, সৌরভ গীতে আছে, কলকাতায় আছে। এই ছেলেটার পরীক্ষা পরশুদিন, উচ্চ মাধ্যমিক, তাও মাল দেখার লেগে ঘুরে ঘুরে বেড়াচ্ছে পুজোর দিনে। সমুদা আমাদের একটু পড়াশোনা করে না। দেখো বন্ধুদের সঙ্গে না থেকে মালের সাথে দেখা করতে এসে। হ্যাঁ, ভিতরে পাঞ্জাবি পরে, ম্যাচিং পাঞ্জাবি, সাদা নীল মালের জন্য নিয়েছে কি প্যাকেটে করে।
দেখো হ্যান্ডসাম গাড়িটা ধুয়ে যাওয়া মালের লেগে জোত কমে যাবে এখন জোত কমে যাবে। ঠিক আছে টাটা। এবার স্কুলে ঘুরতে যাবো, এখন বাড়ি যাবো গা বাইকটা আনতে। হ্যাঁ হ্যাঁ তো আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি একদম, এখন যাবো স্কুলে। সব টিম আমাদের গাড়িতে পাম্প না, তাই একটু পাম্প করে নেবো গাড়িতে, এটাতে সবাই মিলে করে নিলাম। একটু গাড়িতে পাম্প ছিল না, হ্যাঁ তাও করে নিলাম, আসছে। তো এখন আমরা প্রথমে রানীনগর যাচ্ছি, যে ওই পাকে একদম স্কুল ঢুকবো। তো রানীনগরে কিছু ঠাকুর তোমাদেরকে দেখিয়ে দেবো, তো চলো। সব আগিয়ে গেছে সব, ওই যে এত বাজে রাস্তা আর বাম্পার ঠেলতে ঠেলতে রানীনগর এলাম শেষমেশ। গাড়িটা একদম ভাঙড়ি হয়ে যাবে মনে হচ্ছে, এত বাজে রাস্তা। তো সবাই আগিয়ে গেছে অনেক দূরে। রানীনগর হয়ে ঘুরতে ঘুরতে এখন স্কুলের দিকে এলাম, ওইদিকে রাজনগর পার করে এদিকে বাম দিকে। ওরা সব গেল রাজনগর দিকে ঘুরতে, আমি একটু স্কুলে যাই আগে। স্কুলে চলে এসেছি, স্কুলের গেট। স্কুলের সামনে চলে এসেছি। তো স্কুলটা এদিকে নতুন করে ভাঙছে, এটা পুরনো বিল্ডিং ছিল তাই। আর আমাদের বেলায় আগে এইদিকে এই ঘরটা আগে সরস্বতী পুজো হতো, তো এটা অফিস রুমও ছিল আগে অতীতে। এখন এটা বিল্ডিংগুলো পুরো ভেঙে দিচ্ছে। ওইদিকে ঠাকুর হয়েছে, এদিকে আমাদের সরস্বতী ঠাকুর হতো আগে। চ তো এটা স্কুলের ভিতরে, এটা সব স্যার টিচার আমার দাঁড়িয়ে আছে, সব স্যারের সাথে কথা বললাম এখন। এর আগের বার ঠাকুর এই দিকে হয়েছিল এই বিল্ডিংয়ে, তো এর আগের বার দোতলায় হয়েছিল এইদিকে, তো এবার এই দেখছি এই রুমে হয়েছে এবার ঠাকুর। তো এইদিকে এখন উপরে অফিস রুম, আমাদের অফিস রুমটা এদিকে এখন হয়েছে, আগে ওদিকে ছিল পুরনো অফিস রুম, আর এদিকে অফিস রুম। স্যার ভালো আছেন? হ্যাঁ এগুলো স্টাফ রুম এটা, আর উপরে 9 10 ক্লাস, আমাদের মাধ্যমিকের মানে 10 ক্লাস নিচে ছিল, আর উপরে 9 ক্লাস ছিল। এগুলো অফিস রুম সব। হেড স্যার এটা। যেমন ইংলিশ টিচার মাহমুদ স্যার, মান্নাত মান্নাত সব আমার বন্ধুরা। আর আমাদের স্কুলের ঠাকুর, এটা আমাদের স্যার স্নেহাশিস স্যার। কিছুদিন আগে আমার অসুখ ছিল, তাই আমি পুষ্পাঞ্জলি দিতে পারিনি, তাই ঠাকুরকে প্রণাম করে নিলাম। এখানে স্কুলে পুষ্পাঞ্জলিটা দেওয়ার খুব ইচ্ছা ছিল, প্রত্যেক বছরই দেয়, কিন্তু অসুখ ছিল আমার। হাত ধুয়ে নিলাম এখানে। তো এখানে ভেতরে খিচুড়ি খাওয়া হবে, সব এখানে ভেতরে খিচুড়ি খাওয়াচ্ছিল একটু আগে। তো ওরা এলো না, তো আমিও সকাল থেকে কিছু খাইনি, তো একটু খিচুড়ি খেয়ে নেবো ভাবছি ভেতরে। চল আয়। হ্যাঁ স্যার খাবো। সব এখানে সব কিছুই রান্না হয়ে কমপ্লিট, রান্নাঘর।
সব বসে গেছে, সব আমরা বুঝবো এবার। তরকারি দিয়ে দিয়েছে, খিচুড়ি, ফুলকপির তরকারি, বাঁধাকপি। এবার খিচুড়ি দিয়েছে, অন্যান্য পোলাও খাওয়ায়, তো খিচুড়িটাই ভোগের জন্য বেস্ট একটা প্রসাদ বলতে গেলে। খিচুড়িটা খুব ভালো হয়েছে। ঠাকুরের প্রসাদ খারাপ কি আর হবে, তোমরা তো জানো সবাই। ততক্ষণ খাই এবার। খেয়ে হাত ধুয়ে এবার স্যারদের সাথে দেখা করে স্কুলের বাইরে বেরিয়ে পড়লাম। তো এবার ঘুরতে যাব। তো এই স্কুলে, এই মালডোবা স্কুলে, আমাদের স্কুলের নাম হচ্ছে মালডোবা পঙ্কজ কুমার হাই স্কুল। তো এই স্কুলে আমি ক্লাস 5 থেকে 10 অবধি পড়েছি। এই স্কুলটা আমার, এই স্কুলের সাথে অনেক স্মৃতি আমার জড়িয়ে আছে। এখনও স্কুলের সামনে দিয়ে যখন যাই তখন এখনও বুকটা কেঁদে ওঠে। এই ক্লাসরুম থেকে শুরু করে সব স্যারদের কথা খুব মনে পড়ে। তো এবার যাব ঘুরতে। স্কুল থেকে সরাসরি আমরা এখন রঘুনাথগঞ্জে চলে এসেছি। এখন যাব সুভাষদ্বীপ পার্কে, সবাই ভেতরে আছে। ওরা কখন পৌঁছে গেছে, ওরা বললো যে রাজনগর জেঠিয়াতে ঘুরবে আমাদের ওদিকে গ্রামে গ্রামে। তো এখন বলছে যে চলে এসছে। তো আমরাও স্কুল থেকে চলে এসেছি, এখন রঘুনাথগঞ্জে এখন পার্কে ঢুকবো। সদরঘাটে এলাম। কত সব ফুল দাঁড়িয়ে রাস্তায়। কি 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 আরে বলুন। बड़ा हरामी हो बेटा। পার্কে ঢুকবো আজ, বুঝতে পারছো কেন পার্কে ঢুকবো। আজকে সরস্বতী পুজোর সঙ্গে সঙ্গে আজকে 14 ফেব্রুয়ারি, তাই না? পার্কটা একদম দেখতে হবে। গার্ড হিসাবে যাবো পার্কে। হ্যাঁ, টিকিটটা কেটে নিলাম। টিকিটটা কেটে ভেতরে এবার এন্ট্রি করবো। 700 lang লাগছে বে। আচ্ছা, এটার জন্য 3টে। আজকে সেই লেভেলের ভিড় একদম। আমাদের সদরঘাট দেখো লেখা আছে আই লাভ রঘুনাথগঞ্জ। হ্যাঁ, আর এটা হ্যাঙ্গিং ব্রিজ। কি দোলনা ও। পার্কের ভিতরে এখন এই ঝাউ গাছ, এগুলো তো বৃষ্টি হয় মনে হচ্ছে, দেখে লাগছে। মেঘ মেঘ করছে একদম, আকাশ পুরো। ক্যামেরা এদিকে ঘুরে ঘুরে দেখাবো, কোনায় কোনায় কোনাগুলো তোমরা একটু লক্ষ্য করবা। ওই দেখো সব বসে চলছে। शाबाश बेटा, बहुत बड़े। আচ্ছা, কোনা লক্ষ্য করবা। কেউ শুরু হয়েছে নাকি? হ্যাঁ, আরো আছে, আরো দেখাবো। আর একটা বন্ধুর সাথে দেখা, এটা বড় ইউটিউবার, আমাকে সিঙ্গেল নে তো। হ্যাঁ। হে গাইস, তোর চ্যানেলের নামটা, হ্যাঁ তোর চ্যানেলের নামটা বলে দে একবার। আমার চ্যানেল নাম হ্যাঁ, দেবব্রত আর্টস। আচ্ছা, তোমরা অবশ্যই আমার বন্ধুর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে অবশ্যই, আমি দিয়ে দিব। এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো হ্যাঁ। আগে, নতুন ঠিক আছে। নতুন আপডেট পারবা। এবং বৃষ্টি পড়তে লাগলো হঠাৎ। তোমরা দেখো কোনায় কোনায় লক্ষ্য করো শুধু। সামনে লক্ষ্য করা। আর এই সামনে দেখো, এখানে ফটোশুট চলছে। দাবাং। এনজয়। সব ফটোশুট চলছে। কত চলছে? ফটোগ্রাফার হোয়াইট অ্যাঙ্গেল। সমুখ 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 সমুখ। আমার আরেকটা তুলবি, আমার
পার্ক থেকে বেরিয়ে যাবো, খুবই বৃষ্টি পড়ছে, একদম পুরো ভিজে গেছি। চলো চলো তাড়াতাড়ি চলো। চরম বৃষ্টি পড়তে লাগছে পুজোর দিনে। এমনিতে ভাবছিলাম বৃষ্টি হবে না, তো বৃষ্টি হতে লাগলো। তো সুভাষজি পার্ক থেকে এখন সোজাসুজি বাড়ি চলে এলাম। তো এত বৃষ্টি পড়ছে, পুরো একদম ভিজে গেছি। তো ভাবলাম যে এদিক ওদিক আরো অনেক জায়গায় ঘুরবো, তো আর ঘোরা হলো না। তো বৃষ্টি একদম আজকে পুজোর দিনটা মাটি করে দিয়েছে, সম্পূর্ণ ভিজে গেছে। তো এখনো বৃষ্টি পড়ছে। তো এখানে আমার ব্লগটা শেষ করছি এখন। আজকে সরস্বতী পুজোর ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আবার নেক্সট ব্লগে দেখা হবে।